বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে একটা সন্ধ্যাবেলায় ব্লগ শুরু করছি রান্নাঘর থেকে। এই দেখুন, মেয়েদের রান্নাঘরে বেশি টাইমটা কেটে যায়, আর কিছু বলার নেই। কেন, যারা চাকরি করে তাদের কথা আলাদা, কিন্তু যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু রান্নাঘরটা বেশি টাইম কাটে। কারণ সকাল থেকে উঠে কিন্তু চা থেকে শুরু হয়, একদম রান্না খাওয়া অবধি, আবার একটু বিশ্রাম করে আবার এই সন্ধ্যাবেলা কিন্তু শুরু হয় একদম রাত্রির অবধি, যতক্ষণ না খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে। এটাই হচ্ছে হাউস ওয়াইফদের জীবন। আর এখন আপনাদের সঙ্গে যেহেতু আমি একটুখানি বন্ধু হয়েছি, তাই একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, বেশ ভালো লাগে। এখন সত্যি তাই, এইগুলো হয়ে কিন্তু অনেক অনেক ভালো হয়েছে। যেগুলো বাড়িতে সবসময় রান্না বান্না করতাম কারোর সঙ্গে কিছু না, নিজের মনের মতন, এখন বন্ধু হয়ে কিন্তু ভালো হয়েছে। বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করতে পারি যে আমি কি করছি না করছি। ভালো হলেও বন্ধুরা কমেন্ট করে বলে, খারাপ হলেও বন্ধুরা কমেন্ট করে বলে। এটা কিন্তু মজার একটা ব্যাপার আছে। তাই সন্ধ্যাবেলায় কি করতে এলাম, অনেক বকবক বকবক করলাম। আপনার দিদিভাই তো অনেক বকবক করে। শীতে কেমন আছেন বলুন, কোথায় কেমন শীত পড়েছে সেগুলো একটুখানি বলুন। আমাদের এখানে পড়েছে একদম হালকা। আপনাদের দিদিভাই দেখছেন গায়ে কিছু দেয়নি, মানে সেরকম ঠান্ডা পড়েনি, একদমই হালকা, সেটা গায়ে দেওয়ার মতন নয়। আপনাদের দিকে কোথায় কার বাড়ি কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানাবেন। আমার বাপের বাড়ির ওইদিকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমাদের এদিকে এখন ঠান্ডা পড়েনি, যে গায়ে একদম ঢাকা দিয়ে লেপটে ফুপটে থাকার মতন কোনো ব্যাপার হয়নি। চলুন বন্ধুরা, তাহলে আমি এখন সন্ধ্যাবেলা কেন এলাম রান্নাঘরে, কি বেলাতে এসছি, এইটুকুনি প্রতিদিনের মধ্যে আপনার সঙ্গে শেয়ার করে নেই। চলুন, হচ্ছে ঘরোয়া চাউমিন। ঘরোয়া চাউমিন বানানোর জন্য কিনেছি, এখন শীতকালে একটু ফুলকপি তো খুবই ভালো যাবে, একটু কড়াইশুঁটিও ভালো যাবে, একটু আলু নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটু সস, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এটা দিয়েই আমি আজকে চাউমিনটা বানিয়ে ফেলবো। এখানে বাদাম থাকলেও ভালো হতো, কিন্তু আমার কাছে বাদাম নেই, তার জন্য আমি বাদাম দিতে পারলাম না। বাঁধাকপিও দেওয়া যায়, আমার কাছে আজকে ফুলকপি আছে, বাঁধাকপি নেই, তাই আমি বাঁধাকপি দিলাম না, ফুলকপি দিয়েই করবো। চলুন, সন্ধ্যে টিফিন বানাতে চলে এসেছি বন্ধুরা। এই দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে এখন জল একদম টপক টপক করে ফুটছে। এবার এখানে আমি কি দেবো, এখানে আমি দিয়ে দেবো একটু লবণ। চলুন বন্ধুরা, লবণটা দিয়ে দিয়েছি, এবার চাউমিনটা ভেঙে দিয়ে দিই। ডুবে গেল কিন্তু, সব ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, সব ডুবে গেল বন্ধুরা। বন্ধুরা, চাউমিনটা আমার এইভাবে সেদ্ধ করে নিয়েছি, আর সব কিন্তু এই দেখুন একদম একদম ঝুরঝুর ঝুরঝুর ঝুর করতে দেখতেই পাচ্ছি, বুঝতে পারছেন। এখানে কড়াও চাপিয়ে নিয়েছি। চলুন, চাউমিনে কি ফোড়ন দিলাম, এটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। আর তেলটা কিন্তু খুব বেশি দিইনি বন্ধুরা, অল্প তেলেই কিন্তু আমি রান্না করবো। এবার সবজিগুলো আমি দিয়ে দিলাম, কিন্তু নাড়ন চাড়ন করে নিয়ে এই দেখুন একদম অল্প পরিমাণে একটুখানি দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি বন্ধুরা, তার জন্য এখন অল্প লবণ দিয়ে দেবো। বন্ধুরা, আমার সবজিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। টমেটো সস আর সয়া সসটা দেখানো হয়নি, সয়া সস দিয়েছি। এটা দিয়েই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর চাউমিনটা দিয়ে এটা নাড়ান চাড়ান করে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলো বন্ধুরা, নাড়ান চাড়ান করে দিই। চাউমিনটা কিন্তু আমার নাড়ান চাড়ান হয়ে গেছে। এই দেখুন, আমার চাউমিনটা কিন্তু কমপ্লিট। আর চাউমিনটা দেখেই বুঝতে পারছেন, এই দেখুন সব কিন্তু গোটা গোটা আছে, ভাঙেনি কিন্তু, দেখছেন একদম গোটা গোটা, হুস করে টেনে টেনে খাবার মতন। চলুন বন্ধুরা, ঘরোয়া চাউমিন কমপ্লিট হলো, এবার খাবার পালা। চলুন, এই এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু চাউমিন কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন ঘরোয়া চাউমিন। যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন যে দিদিভাই ঘরোয়া চাউমিনটা ভালো লাগলো কি না। খেতে আশা করি খুবই সুন্দর হবে। যারা নিরামিষ খান তাদের তো কিছু বলারই নেই, তাদের খুব সুস্বাদু লাগবে, ভালো লাগবে। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই এবার।